অভয়ার ন্যায় বিচার আমাদের অধিকার। উই ডিমান্ড জাস্টিস। আমরা পথে ছিলাম, আছি এবং থাকব। প্রতি মাসের ৯ তারিখ আমরা পথে থাকব। কারণ আমরা শাসকদের মনে করিয়ে দিতে চাই, এক মাস চলে যাচ্ছে, অভয়া ন্যায় বিচার পাচ্ছে না। আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তাই আমরা পথে ছিলাম, আছি, থাকব। উই ডিমান্ড জাস্টিস। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একে বিদ্রোহ, ফিরে তাকানোর নেই ভীরুমোহ, কি গতিশীল সবাই এসেছে, তুমি আসনি কো, ডাকে মিছিল, একটি কথায় ব্যক্ত চেতনা, আকাশে নীল, দৃষ্টি সেখানে, তাই তো পদধ্বনিতে মিল, আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে ১০০ খান। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমার ভারতবর্ষে কোজাগরী চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারাই যায়, না মানে সান্ত্বনা। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল। খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি, যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি, ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। আমাদের যে কোশ্চেনগুলো আছে, শেষ কোশ্চেনের উত্তর দেওয়া যদি না পাবো, এই লড়াই আমরা লড়ে যাব। এই অঙ্গীকার নিয়ে আমরা চলছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বারবার যেরকম আছে, তবে আমরা বিচার ছিনিয়ে আনতে পারবই। বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য দপ্তরের যে ধুমধরা ব্যবস্থা, এটা আমরা নির্মূল করেই ছাড়বো এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সমাজ তৈরি করে যাব। এটাই আজকে রবীন্দ্রনাথের জন্ম